নমস্কার, আমি দেবনারায়ণ মোদক, তেহট্ট উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষক। সম্প্রতি মহাসমারোহে উদযাপিত হয়ে গেল তেহট্ট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব। সেই উপলক্ষে মাননীয় দীপঙ্করবাবুর অনুরোধে আমার এই লাইভে আসা। প্রথমেই বলি যে তেহট্ট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে আমার কার্যকাল অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের। 1980 সালের 22শে সেপ্টেম্বর আমি এই কাজে যোগদান করেছিলাম। 1983 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিনে এখান থেকে অব্যাহতি নিয়ে আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে যোগদান করি। অঙ্কের হিসেবে সময়কালটা 2.5 বছরের কিছু কম, কিন্তু আমার জীবনে এই 2.5 বছরের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এ কারণেই যে জীবনের বিভিন্ন পর্যায়ে কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দায়িত্বশীল পদে আমি যেখানেই অধিষ্ঠান করি না কেন, তেহট্ট উচ্চ বিদ্যালয় থেকে যে শিক্ষা আমি অর্জন করেছি তা আমার কাছে মূলধন হয়ে থেকেছে এবং প্রতি স্তরেই আমাকে তা ডিভিডেন্ড দিয়েছে। যতদিন বাঁচি ততদিন শিখি, এটা আমার কাছে নিছক আপ্তবাক্য নয়, এটা আমার কাছে জীবনের অভিজ্ঞতা। তেহট্ট উচ্চ বিদ্যালয়ে আমি যখন যোগদান করেছিলাম তখন তো আমি সত্যিকারেরই একজন ছাত্র ছিলাম। সদ্য MA পাশ করে আমি সেখানে গেছি। আমার বয়সটাও কম, জীবনের অভিজ্ঞতা তো আরও কম। তাই সকলের কাছ থেকে শেখার জিনিস আমার অনেক ছিল। প্রথমেই বলি সেখানকার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কথা, তাদের মধ্যে কয়েকজনের কথা যারা শিক্ষকতার পেশায় আমার জীবনের আদর্শ হিসেবে আজও রয়ে গেছে। প্রথমেই উল্লেখ করি শ্রদ্ধেয় কমলেন্দুবাবুর কথা। তিনি আমার কাছে অত্যন্ত কাছের মানুষ ছিলেন, অনেকেই জানেন। আমার কমলেন্দুদা, তিনি আমাকে শিক্ষকতা জীবনের প্রথম পাঠ শুধু দিয়েছেন তাই নয়, একজন মানুষ হিসেবে কিভাবে নিজেকে গড়ে তুলতে হয় তার শিক্ষাও আমি তার কাছ থেকে পেয়েছি। গণেশবাবুর কথা সশ্রদ্ধভাবে উল্লেখ না করলেই নয়, কারণ একজন শিক্ষক কিভাবে নিজের জীবন গড়বেন, তার শৃঙ্খলা বোধ কেমন হবে, তার বাচন ভঙ্গি কেমন হবে ইত্যাদি নানা বিষয়ে আমি তার কাছে অনেক কিছু শিখেছি যা আমার জীবনে কাজে লেগেছে। সবথেকে বেশি বোধ হয় তার নিয়মানুবর্তিতার কথা আমাকে বিশেষভাবে বলতে হয়। আমি রবিদার কথা বলবো। শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ দত্ত, তিনি যেন বিদ্যালয় অন্তঃপ্রাণ একজন মানুষ। অতএব আরও অনেকে আছেন, হরেনবাবু, সমরবাবু, রঞ্জিতবাবু ইত্যাদি নানা যে বরিষ্ঠ শিক্ষক, তাদের সান্নিধ্যে থেকে আমি নিজেকে গড়ার সুযোগ সেখানে পেয়েছি। আমার মোটামুটি বয়সের বিচারে কাছাকাছি, কেউ একটু বড়, কেউ আরেকটু বড়, তাদের মধ্যে 4 জনের নাম আমাকে করতেই হয়। এই 4 জনের মধ্যে ষষ্ঠীবাবু আছেন, সমীরবাবু আছেন, কান্তবাবু ছিলেন, নরেশবাবু ছিলেন বা আছেন। তো এদের সান্নিধ্য আমাকে অনেকটাই এগিয়ে দিতে নানাভাবে সাহায্য করেছে। এদের মধ্যে কারো কারো সঙ্গে তো সম্পর্কটা প্রায় পারিবারিক ক্ষেত্রেই সম্প্রসারিত হয়েছিল, একথা বোধহয় আমরা বলতেই পারি। তেহট্টর পরিবেশ পরিমণ্ডল নিয়ে কিছু কথা বোধহয় বলতেই হয়। সেদিক থেকে বলি যে তখন তেহট্ট মহকুমা শহর হয়নি, গ্রামীণ পরিবেশ পরিমণ্ডলটা সেখানে ছিল।
শিক্ষানুরাগী মানুষ বিদ্যালয় সম্পর্কে খোঁজ খবর রাখতেন। তাই বিদ্যালয় এলাকার যে সামগ্রিক পরিমণ্ডল তারই একটা অঙ্গ ছিল। সেদিক থেকে তেহট্ট বিদ্যালয়ে যেটুকু সময় ছিলাম সেটুকু সময় স্কুলের মধ্যে আবদ্ধ আমরা বোধহয় থাকতাম না। এলাকার মানুষের সঙ্গে আমাদের যে সংযোগ সেটাও বোধহয় বেশ গভীর ছিল। সেদিক থেকেও তেহট্ট থেকে আমরা একটা সামগ্রিক বিদ্যালয়ের মধ্যে যেমন একটা পরিবার পেয়েছি, তেমনি বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যেও একটা নৈকট্য যেন তখন ছিল। স্কুলের উন্নয়ন এবং উন্নতির কথা মাস্টারমশাইরা যেমন ভাবতেন, সেখানকার পরিচালন সমিতি যেমন ভাবতেন, তেমনি এলাকার শিক্ষানুরাগী মানুষের ভাবনাতেও যেটা ছিল। তাই স্কুলের উন্নয়ন, সেখানে মানুষকে কিভাবে যুক্ত করতে হয় এবং স্থানীয়ভাবে কিভাবে স্কুলকে বিকশিত করার জন্যে উদ্যোগ আয়োজন করতে হয়, সেটা কিন্তু তেহট্ট উচ্চ বিদ্যালয় থেকে আমার শেখা। তা প্রসঙ্গত বলি যে আমার প্রথম দিকে যেন একটু ধাক্কা হয়েছিল। আমি গিয়ে শুনলাম যে স্কুলে যাত্রার আয়োজন হচ্ছে। তো ভালো কথা। তো সেই যাত্রার আয়োজন, তার সঙ্গে কম বেশি যুক্ত হতে গিয়ে দেখলাম যে এমনকি যাত্রার পাবলিসিটি করতে রিক্সার মাইকে মাস্টারমশাইরাও যাবেন গ্রামে গ্রামে। এটা আমার কাছে একটা কেমন যেন নতুন একটা অভিজ্ঞতা। তা কমলেন্দুবাবু আমাকে বললেন যে প্রথমেই তো তোমাকে একা ছাড়া যাবে না, তো চলো তুমি আর আমি একসঙ্গে যাব। তো একসঙ্গে বেরোলাম। আমি শুধু অবাক বিস্ময়ে কমলেন্দুবাবু যাত্রার প্রচার করছেন, আমি তার মুখের দিকে তাকিয়ে আছি, কি বলছেন কমলেন্দুবাবু। যাত্রার কথা শুধু নয়, বিদ্যালয়ের কথা, বিদ্যালয়ের প্রয়োজনের কথা, সেখানে মানুষের ভূমিকার কথা তিনি যেভাবে যে ভাষায় বলছেন গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে, আমি তার থেকে উদ্দীপিত হলাম। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন যে আমি তো একাই বলে যাচ্ছি, তুমি একটু বলো। আমি প্রথম দিকে ওনাকে পুরোপুরি অনুকরণ করার চেষ্টা করতাম, কিন্তু পরে নিজস্ব ভঙ্গিতে কিছু কথা সংযোজনের চেষ্টা। কমলেন্দুবাবু বললেন, এর পরের দিন কিন্তু তোমার সঙ্গে আমি আসবো না, এবার কিন্তু তোমাকে একাই যেতে হবে। তো একাও গেছি। কিন্তু এইভাবে যাত্রার প্রচার থেকে শুরু করে যাত্রার সংগঠন, তার টিকিট বিক্রি, তার অন্যান্য আয়োজন, কিভাবে জানতে পারলাম যে কিভাবে বছরের পর বছর এই যাত্রা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটানো যায়। বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডল বোধ করি না বললেই নয়। শুধু ক্লাসরুম এক্সারসাইজের মধ্যে আমরা নিজেদের সীমাবদ্ধ রাখতাম না। আমাদের অগ্রজরা আমাদের এটাই শিখিয়েছেন। তা কিভাবে সে রবীন্দ্র জয়ন্তী হোক বা অন্য কোনো জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন বা অনুষ্ঠান উদযাপন হোক, নানা কিছুর মধ্যে দিয়ে ছাত্র শিক্ষক মিলেমিশে যে কর্ম পরিবেশ আমরা সেখানে তৈরি করতে পারতাম, তা পরবর্তী জীবনে আমাকে অনেকটা এগিয়ে দিতে সহায়তা করেছে। এমনকি এই প্রসঙ্গে যে কথাটা মনে পড়ছে, স্কুল ছেড়ে আসার পরেও এরকম বিভিন্ন অনুষ্ঠানে আমার ডাক পড়েছে, এমনকি স্কুলের বাইরেও। প্রসঙ্গক্রমে এই মুহূর্তে আমার লোকেনের কথা মনে পড়ছে যে স্কুল ছেড়ে চলে এসেছি বেশ কিছুদিন হলো। লোকেন একদিন আমার বেথুয়াডৌরির বাড়িতে এসে হাজির। কি না স্যার, আপনাদের এখানে একটা একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয় সারা বাংলা, আপনিও তার সঙ্গে আছেন শুনলাম। তা আমরা তেহট্টতে এ ধরনের একটা একাঙ্ক নাটকের প্রতিযোগিতা আমরা করতে চাই, আপনাকে আসতে হবে বিচারক হিসেবে। আমি লোকেনকে বললাম, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি নাটক ভালোবাসি,
কিন্তু নাটকের বিচারক হওয়ার যোগ্যতা তো আমার নেই। লোকেন নাছোড় বান্দা, শেষ পর্যন্ত লোকেনকে আমি বললাম যে ঠিক আছে, নাটকের বিচার করার যোগ্য মানুষকে নিয়ে আমি তোমাদের ওখানে যাব। এবং সেই মতো বোধহয় 2-3 বছর, তারপরে আর ধারাবাহিকতা তো ওরাও বিশেষ রাখতে পারেনি, আমিও রাখতে পারিনি। কিন্তু আমার মনে আছে অন্তত 2 বছর তো গিয়েই ছিলাম, 2 বা 3 বছর। তা এভাবে তেহট্ট হাই স্কুল নানা দিক থেকে আমাদের শিখিয়েছে কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হয়, ছাত্র শিক্ষকের মরমী পরিবেশ গড়ে তুলে কিভাবে প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে হয়। আমি আগেই বলেছি যে আমি বেসিক্যালি একজন ছাত্র ছিলাম সে সময়, তাই ছাত্রদের সাথে মেলামেশায় আমার কোনো অসুবিধে হয়নি। একটি সম্ভ্রমপূর্ণ নৈকট্য এবং দূরত্ব তারা মেনটেন করতেন। সবথেকে আমার মজার ব্যাপারটা ছিল স্কুল ছুটির পর ছেলেমেয়েরা আমার জন্য অপেক্ষা করত যে আমি কখন স্কুল থেকে বেরোবো। এবার স্কুল থেকে খেয়াঘাট পর্যন্ত একসঙ্গে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসতাম। বাসের জন্যে অপেক্ষা করতাম ঘাট পার হয়ে। কেউ চকবিহারিতে নেমে যেত, আর কেউ হাঁসপুকুরে নেমে যেত, 2-1 জন আরও একটু বেশি যেত। এভাবে আমরা একসঙ্গে স্কুলের বাইরেও যে মেলামেশার যে ধারাটা, সেই ধারাটাকে আমরা সম্প্রসারিত রাখতে পারতাম। তো শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এখানেই শেষ হয়ে যেত তা নয়, ব্যক্তিগত সমস্যায় ব্যক্তিগত জীবনেও তা সম্প্রসারিত হতো। মাস্টারমশাইদের সাথে সম্পর্কের প্রেক্ষিতে বলি যে কোনো টিচারের সঙ্গে ব্যক্তিগত স্তরে এমনকি পারিবারিক স্তরেও সম্পর্ক তৈরি হয়েছিল। এবং এই প্রসঙ্গে দুজনের কথা আমার বেশি করে একটু পুনরুক্তি হলেও বলতে ইচ্ছে করছে। একজন নিশ্চয়ই কান্তবাবু, এত সামাজিক মানুষ ছিলেন, তিনি আমার বেথুয়াডৌরির বাড়িতে একাধিকবার এসেছেন। আর আমি তো তার বাড়িতে তো প্রায়শই বৌদির কাছে চা খেতে চলে যেতাম, এবং একটা পারিবারিক একটা সম্পর্ক সেখানে তৈরি হয়েছিল। সমীরবাবুর কথা বলতে হয়, সমীরবাবুর বাড়িতে আমি রাত্রিযাপনও করেছি সস্ত্রীক। তো এইভাবে একটা ব্যক্তিগত যে সম্পর্কের যে পরিমণ্ডল, সেই সম্পর্কের পরিমণ্ডল কিন্তু তেহট্ট স্কুলে আমার তৈরি হয়েছিল। তাই কি লেখাপড়ার দিক থেকে, কি সামাজিকতার দিক থেকে, কি সাংস্কৃতিক পরিমণ্ডলের বিচারে, সব দিক থেকে আমরা বলতে পারি তেহট্ট উচ্চ বিদ্যালয়ে আমি অন্তত 2.5 বছরে যা শিখেছি আমার সারা জীবনে তা মূলধন হয়ে থেকেছে। তাই আজকে যখন তেহট্ট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হচ্ছে, স্বাভাবিকভাবেই আমার আবেগ যেন আমি ধরে রাখতে পারিনি। তাই সমাজ মাধ্যমের বিজ্ঞাপন দেখে আমি আগ বাড়িয়েই যোগাযোগ করেছি। এটা কোনো ক্ষোভের কথা না, স্বাভাবিকভাবেই বহুকাল আগের বিষয় আর এত স্বল্প সময়ের বিষয়, তাই অনেকের আমাকে মনে না থাকা খুব স্বাভাবিক, কিন্তু আমার তো মনে আছে। তাই আমি সমাজ মাধ্যমের বিজ্ঞাপন দেখেই আমি যে বার্তা পাঠিয়েছি, স্মরণিকার জন্য লেখা পাঠিয়েছি, শুনেছি সে লেখা ছাপাও হয়েছে। যাই হোক, আমি শুধু এটুকুই বলতে চাই, তেহট্ট উচ্চ বিদ্যালয়ের স্মৃতি আমার মনে এতদিন পর্যন্ত উজ্জ্বল হয়ে আছে। আরও যতদিন বেঁচে থাকব, তেহট্ট উচ্চ বিদ্যালয়ের স্মৃতি আমার মনে থাকবে। আমি যদি বিদ্যালয়ের কোনো কাজে আসতে পারি, আমার জীবন ধন্য হবে। আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, দীপঙ্করবাবুকে বাড়তি কৃতজ্ঞতা জানাই, বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমার এই সংক্ষিপ্ত প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ।